তুমি আমি দুনিয়াতে আসছি ও সিস্টেম এক, নাকি তোমরা লঙ্গি ভরে আসছো? যেদিন বিদায়ের আওয়াজ হবে সেদিন বিদায়ের আওয়াজের সিস্টেমও হবে এক। আমি যত বড় বক্তা হই আমাকেও 3 কাফন দেওয়া হবে, তুমি শ্রোতা তোমাকেও 3টা কাফন দেওয়া হবে। আমার সম্মানে একটা কাফন বাড়াইয়াও কেউ দিবে না, তোমার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। বড় হুজুর বলিয়া একটা আলাদা কাফনের চিহ্ন দিবে, কয় না সব একাকার বানায় দাও, সাদা কাফন দাও। কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে ধনী, কে গরিব, ভেদাভেদ নাই। সাদা 3টা কাফনের প্যাকেটে ঢুকায় দাও। কবরের সাইজও হবে এক। ওই কবরে তোমাকে আমাকে প্রশ্ন করবে 3টা, তাও এক। হিন্দুদের প্রশ্ন করবে, মুসলমানের প্রশ্ন এক সবার বেলায়। রবের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর কোনো প্রশ্ন কবরে হবে না। তুমি কয় টাকার মালিক, কোন দলের মানুষ, তোমাকে একবারও জিজ্ঞাসা করা হবে না। প্রশ্নের জবাব দাও, রবকে, ধর্ম কি, মুহাম্মদের চিনুনি, জবাব দাও। তোমার ধর্ম আমার ধর্ম এক, কোরআন এক, কাবা এক, আল্লাহ এক, নবী এক। পোশাক কেন আলাদা? বলো। তোমার আমার আল্লাহ এক না? ধর্ম এক না? আদর্শ এক না? তোমার পোশাক আলাদা কেন? হয়তো বলতে হবে তোমারটা সঠিক, তাহলে আমারটা আজকে আগুন দিয়ে পুড়ে ফেলবো, আমি কালকে শার্ট প্যান্টটাই পরবো। আর যদি বলো না হাফিজ ভাই তোমাদেরটা সঠিক, তাহলে পা আগায় দাও, পাও ধরে বলবো মরার আগে তাড়াতাড়ি এই বোরকা পরো। মরার পরে পুরো বডি ঢাইকে বোরকা পরলে কোনো লাভ নাই, আগে পরো। শীতের দিন সকালবেলা সন্ধ্যাবেলা আর্মিরা মহড়া দেয়, রাস্তায় হাঁটে, দেখছো? এক বাচ্চা কয় হুজুর দেখছেন নাকি আর্মি? কিছুক্ষণ পরে দেখছেন নাকি পুলিশ? কিছুক্ষণ পর দেখছেন নাকি র্যাব? তুমি চিনলে কেমনে? মাইকিং করছে আমরা আর্মি, আমরা র্যাব, আমরা পুলিশ। কয় না, কেমনে চিনছে? তো দুনিয়ার সরকারের পোশাকের মূল্য থাকলে মদিনারটার নাই? মদিনার পোশাক জবাই করছো কেন? তোমার কে ফতুয়া শিখাইছে যেটার দরকার নাই? আচ্ছা, তোমার পেটের ধান্দা আর চাকরি ঠিক রাখতে প্যান্ট শার্ট টাই লাগবে, এজন্য কোনো আলেম তোমাকে গুনাহগার বলে না। আল্লাহর ঘরে যখন যাও সেখানেও কি মদিনার পোশাক পরা যায় না? আর নাকি বলো, স্পষ্ট বলো যে ঠিক আছে না হাফিজ ভাই আমাদেরটা ঠিক, দলিল দাও, এখন জামা কাপড় পরে তোমাদেরটা পরবো। কারণ ধর্ম তোমার আমার এক, পোশাক এক হবে না কেন? আলাদা হবে কেন? আবার বাহাদুরি করো। বাহাদুরি কেন? এখানে যত মানুষ, তুমি নামাজ পড়ো, জিকির করো, যত আমল করছো, কবুলের গ্যারান্টি পাইছো কি? মুরব্বীরা পাইছেননি? পান না, এতেই এত দাম, এত ভাব। পাইলে কি করতেন? হাদিস তো আপনারা শুনছেন, সহিহ হাদিস। এখন তো সহিহ হাদিস ছাড়া উম্মতেরা মানে না। যদি শুনে হাদিস জয়ীফ, আরে মনে হয় পাতাটা ছিঁড়ে ফেলাইব, পৃষ্ঠা ছিঁড়ে ফেলবে যদি শুনে জয়ীফ হাদিস। ওরে হাদিস সহি না জয়ীফ, হাসান, এগুলো তো মুহাদ্দিসদের পরিভাষা, এটা তো রসুলের পরিভাষা। আমার রসুলের কথা ছোট হোক আর বড় হোক আমার কাছে আকাশ বরাবর। রসুলের কথা উম্মতের কাছে কোনো দুর্বল না। আমরা মাঝে মাঝে ভাগ করি গুনাহ সগীরা, গুনাহ কবিরা, মানে বড় গুনাহ আর কি ছোট গুনাহ। না, ছোট গুনাহ বলতে কোনো গুনাহ নাই, গুনাহ গুনাই। সাপে কামড় দেখ আর ছোটটায় দেখ আর বড়টায় দেখ, কামড় কামড়ই, বিষ বিষই। এগুলো বইলে হালকা করার কোনো সুযোগ নেই, একটু ছোট গুনাহ করা যাইব না। কিয়ামতের দিন একটা ছোট গুনাহে যদি আল্লাহ গ্রেফতার করে, আজীবনের জিন্দেগি শেষ, মানে বড় গুনার দরকার নেই। এক মহিলা জিন্দেগি ভর নেক আমল করছে, মরার আগে একটা ছোট্ট অন্যায় করছে,
একটা বিড়ালকে বেঁধে রাখছে, নিজেও খানা দেয় নাই, বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে মরে গেছে। সাথে সাথে গাইবে আওয়াজ, এই নারী, জিন্দেগির সব আমল বরবাদ। এবার দেখেন তো আপনাকে উত্তর দেশে বিড়াল নাই, কি আচরণ করেন বিড়ালের সাথে, এবার আপনারটা আপনি হিসাব করেন। অন্যদিকে আর এক মহিলা জাহান্নামী, গুনাহগার, চূড়ান্ত গুনাহগার। একটা কুকুরকে একটু পানি পান করাইছে, পিপাসার্থ কুকুর, গাইবি আওয়াজ আসছে, নবীজি বলেন আল্লাহ জানায় দিলেন তোর জীবনের সব গুনাহ মাফ। এজন্য ছোট আমলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না, নবীজি নিষেধ করেছেন। ছোট গুনাহকে ছোট মনে করে করবেন না, নবী নিষেধ করেছেন। ছোট একটা আমলে আল্লাহ মাফ করে দিলে জিন্দেগি কামিয়াব হয়ে যায়। গজনবীর বাদশা সুলতান মাহমুদ রাষ্ট্র চালায়, আবার তাহাজ্জুদ পড়ে, মসজিদের খতিব ইমাম, জবরদস্ত জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা আলেম। ইন্তেকালের পরে কাউকে স্বপ্নে দেখানো হলো, ও সুলতান মাহমুদ কবরের কি হালাত, বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। এমন কি ভালো বড় আমল করেছো, কয় না, ছোট একটা আমলে আল্লাহ মাফ করে দিয়েছেন। কি সে আমল? বলে রাত্রি যাপনের জন্য সফর চলাকালে একটা গরিব এলাকার মধ্যে রাত্রি যাপন করলাম, ছোট একটা ঘরে থাকতে দিল। যেই বিছনায় ঘুমাইতেছিলাম দেখি আমার পায়ের কিনারায় তাকের উপরে জিলদ কোরআন শরীফ। শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, আমি এখানে ঘুমাবো, কোরআন শরীফ আমার পায়ের কিনারায় তাকে থাকবে, কেমন কেমন লাগে। দরকার নাই, কোরআন শরীফ অন্য রুমে রেখে আসি। সুলতান মাহমুদ বলেন আমি কোরআন শরীফটা ধরে অন্য রুমে রাখার জন্য কদম দিলাম, কিছু দূর গিয়া দাঁড়ায় গেলাম। আরে কোরআন থেকে আমি সুলতানের দাম বেশি না, কোরআনের জায়গায় কোরআন থাকবে, প্রয়োজনে আমি ময়লা বিছানায় ঘুমাবো, এই মনে করে আবার ব্যাক করে কোরআনটা রেখে চলে গেলাম অন্য বিছানায় ময়লায়। এই যে কোরআনটার একটু সম্মান দেখাইছি, এর বিনিময়ে মাপ পেয়ে গেছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহকে দেখা যাবে না তো অনুসরণ কেমনে করি? এই যে একটা প্রশ্নর মধ্যে আমরা পড়ে যাব, এটা আল্লাহ জানেননি? আল্লাহ জানেন না? আল্লাহ জবাব দিয়ে রাখছেন, আচ্ছা তোমরা আমাকে দেখবা না তো অনুসরণ কেমনে করবা? শুনো, তোমরা আমাকে যা দিতে চাও, জমিনের মধ্যে একজন আমার বন্ধু আছে, তোমরা তাকে দাও, আমি পেয়ে যাব। বাবায় সন্তান নিয়ে গেছে বাজারে, এক বন্ধুর সাথে বহুদিন পরে মোলাকাত। বন্ধুরে পাইয়া দোকান থেকে চিপস চকলেট কিনিয়া বাবার হাতে দিয়ে বলতেছে, বন্ধু তুমি খাইও, তোমার ছেলেরে দিও না, কারণ তুমি আমার বন্ধু, তোমার ছেলে আমার বন্ধু না। মোহব্বত বাড়লো না কমলো? আর যদি চিপস চকলেট বিস্কুট গুলো সন্তানের হাতে দেয়, বাবাই বলে আমি পেয়ে গেলাম, মোহব্বত বেড়ে গেল। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে আমারও একজন কলিজার বন্ধু আছে। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, দাউদ নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, সব নবীরা আমার বন্ধু। মুহাম্মদ নামের বান্দাটাও আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবীরা, আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ হলাম মুহাম্মদের আশিক। সব নবী কার আশিক? আল্লাহ কার আশিক? মুহাম্মদের আশিক।
অতএব যদি আমি আল্লাহরে দাও, মুহাম্মদের দিয়ে দাও, আমি পেয়ে যাব। দলিল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসায় যদি কিছু করতে চাও, মুহাম্মদের অনুসরণে দিয়ে দাও, আল্লাহ